আজকে মটরশুঁটি দিয়ে তৈরি করে দেখাবো দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি। খুব কম সময়ে আপনারা মটরশুঁটি দিয়ে এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারেন। আর সাথে একটা চাটনি রেসিপিও শেয়ার করেছি। চাটনি রেসিপি তো আমি অনেকবার শেয়ার করেছি আপনাদের সাথে, তবে আজকে এই চাটনি রেসিপি একদম সিম্পলভাবে বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়। তো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, প্রায় ছোট এক বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। তো এই মটরশুঁটি মিক্সিং জারে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ছোট 3 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু কেটে দিয়ে দিচ্ছি। শুধু মটরশুঁটি দিয়েও আপনারা এটা করে নিতে পারেন, তবে এর মধ্যে আমি আজকে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা। ধনেপাতা দিলে এর যে একটা গন্ধ থাকে, এতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা যদি আপনাদের অপছন্দ হয় ধনেপাতাটা দেবেন না, ধনেপাতা ছাড়াও বানিয়ে নিতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গলার আওয়াজটা আপনাদের একটু অন্যরকম মনে হতে পারে, কারণ কয়েকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে। তো একটু জল দিয়ে দিলাম, দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা কিন্তু হয়ে গেছে, মিহি করে পেস্টটা করে নিলাম একদম। অন্যদিকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এই সুজির মধ্যে এবার দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচ টক দই। দই আপনারা এখানে একটু বেশি করেও দিতে পারেন। আমি চামচ দিয়ে মেপে প্রায় 4 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেস্টটা দিয়ে দিলাম। এবার অল্প মিক্সিং জারে একটু জল দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা একটু পাতলা করার জন্য আমি এর মধ্যে প্রায় হাফ কাপ জল মেশাচ্ছি। জল যদি পরে দরকার হয় আমি পরে আবার অ্যাড করে নেব, তবে একটু জল এখন দিচ্ছি কারণ সুজিটাকে ভিজতে দিতে হবে। তো ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তো ভালো করে মিশিয়ে নিলাম, এদিকে ঢাকা দিয়ে এইভাবেই রেখে দিচ্ছি। ততক্ষণ এদিকে চাটনিটা আমি বানিয়ে নেব। চাটনিটা বানানোর আগে আরেকটা কাজ এখানে সেরে নিচ্ছি, সেটা হলো যেটার মধ্যে আমি এই মটরশুঁটির ইডলিগুলো বানাবো সেটার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে যাদের কাছে ইডলি পট নেই তারাও কিন্তু সহজেই এই ইডলিগুলো বানিয়ে নিতে পারেন। তারা কি করবেন, ছোট যে স্টিলের বাটিগুলো হয় বা যে কোনো সাইজের আপনারা স্টিলের বাটি নিতে পারেন, ছোট বা বড়, সেই বাটির মধ্যে আপনারা একটু তেল ব্রাশ করে নেবেন। তারপর যে ব্যাটারটা রেডি করা হবে সেই ব্যাটারটা এখানে ভরে দেবেন না, অর্ধেকটা করে দেবেন। তারপর এরকম একটা স্টিলের থালা বা প্লেটের মধ্যে বসিয়ে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে ফুটতে দেবেন। তারপর এটা বসিয়ে ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই ইডলিগুলো তৈরি করে নেওয়া যাবে। এদিকে চাটনিটা বানানোর জন্য আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটু রোস্টেড চিনেবাদাম। চিনেবাদামগুলোকে হালকা একটু রোস্ট করে তারপর ঠান্ডা করে খোসাটাকে হাত দিয়ে একটু ডলে নিয়েছিলাম। অল্প এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়ানো আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিচ্ছি। এই সময় লবণটাও দিয়ে দেব, ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প লেবুর রস। এখানে প্রায় একটা লেবুর অর্ধেকটার রস আমি চিপে দিয়ে দিচ্ছি। আজকে এই চাটনিটা একদম প্লেনভাবেই বানাচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো ফোড়ন দেব না। চাইলে আপনারা এর মধ্যে কারি পাতা ফোড়ন দিতে পারেন, কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে। কারি পাতা ছাড়া সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারই কিন্তু অসম্পূর্ণ। চাইলে আপনারা দিতে পারেন কারি পাতা এর মধ্যে, এটা আপনাদের চয়েস। তবে আজকে আমি একদম প্লেনভাবে এই চাটনিটা বানাচ্ছি। আর এই চাটনিটা এইভাবে একবার বানিয়ে দেবেন, খেতে কিন্তু দারুণ হয়, ভীষণই ভালো হয় এই চাটনিটা খেতে। আর কোনো ঝামেলাও নেই, আপনারা একবারে মিক্সিং জারে সব কিছু দিয়ে একটু পেস্ট করে নেবেন,
দেখবেন চাটনিটা খেতে কতটা ভালো হয়। তো চাটনিটা পেস্ট করে নিলাম, করে ঢেলে দিলাম একটা ছোট্ট বাটির মধ্যে। চাটনিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্যদিকে বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় বড় 1 চামচ সাদা তেল। তেল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় 1 চামচ ছোলার ডাল। এর মধ্যে বিউলির ডালও দিতে পারেন ছোলার ডালের পরিবর্তে। আমি ছোলার ডালটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। সর্ষেটা দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যাবে, তাই ডালটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে অল্প সর্ষে দিয়ে দিলাম, হলুদ সর্ষে। এখানে কালো সর্ষেটাও আপনারা নিতে পারেন। সর্ষেটা যখন একটু ফুটতে শুরু করবে, গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নিতে হবে। এর মধ্যে আপনারা চাইলে কারি পাতাও দিতে পারেন, আমি কারি পাতা ছাড়াই করছি আজকে এটা। এদিকে প্রায় 15 মিনিট হয়ে গেছে, সুজি দেখুন ভালো মতো ভিজে গেছে। এর মধ্যে এবার এই যে ডালটাকে একটু ভেজে রেখেছিলাম, তার সাথে একটু সর্ষে দিয়েছিলাম, সেটাকে পুরো ঠান্ডা করে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখানে ব্যাটারটা আমার কাছে ঠিকই মনে হচ্ছে। যদি আপনাদের কাছে একটু থকথকে মনে হয়, আপনারা একটু জল মিশিয়ে পাতলা করে নিতে পারেন। আবার খুব যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে ইডলিগুলো ভালো তৈরি হবে না। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং সোডা আজকে ব্যবহার করছি না। বেকিং পাউডার দিয়ে দিলাম আর ছোট 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। যেই পাত্রে রেখে ইডলিটা স্টিম করব, তার মধ্যে তো আগে তেল ব্রাশ করেই নিয়েছিলাম। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি, একদম ভরে কিন্তু দিচ্ছি না, কারণ এটা স্টিম হওয়ার পর আরও একটু ফুলে যাবে। তো এই কটাই কিন্তু ইডলি তৈরি হবে, যতটা আমি ব্যাটার তৈরি করেছিলাম। অন্যদিকে ইডলি পটের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম আগে। জল যখন ভালো মতো ফুটে যাবে বা ভালো মতো গরম হয়ে যাবে জলটা, তারপর এই ইডলিগুলোকে স্টিম করতে বসিয়ে দিতে হবে। তো একটু সাবধানে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট এটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে স্টিম হতে দেব। প্রথম দিকে হাইতেই রেখেছি, 5 মিনিট পর তারপর একদম মিডিয়ামে রেখেছিলাম। মিডিয়ামে রেখে এটাকে প্রায় 12 থেকে 15 মিনিট স্টিম করে নিতে হবে। তো দেখুন ইডলিগুলো স্টিম করার পর আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি এখন একটা চামচের সাহায্যে ইডলিগুলো তুলে নিচ্ছি। আর দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে এই ইডলিগুলো। তো এই নারকেল বাদামের চাটনির সাথে আপনারা এই ইডলিটা সার্ভ করতে পারেন, ভীষণই ভালো লাগে। আর নিরামিষের দিনের জন্য কিন্তু ভালো একটা রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে, প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর অবশ্যই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। একটা ইডলি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরে কিন্তু একটুকুও কাঁচা নেই, একদম ভালো মতো স্টিম হয়েছে আর কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে।